মিষ্টি বানাতে আমার কাছে খুব ভালো লাগে, যদি সেগুলো ঠিকঠাকভাবে হয় তো। কেননা মিষ্টি বানাতে আমি একটু কমই পারি, তারপরেও মিষ্টি বানানোর জন্য চেষ্টা আমার জারি থাকে। মানে আমি মিষ্টি বানাতে চেষ্টা করতেই থাকি। যত রকম মিষ্টি বানাই না কেন, আমার কাছে সবথেকে সহজ মিষ্টি মনে হয় এই ছানা দিয়ে অথবা পনির দিয়ে তৈরি মিষ্টিগুলো। এর আগেও আমি 2-3 বার ছানা জিলাপি তৈরি করার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবারও একটা পনির দিয়ে তৈরি এই মিষ্টির রেসিপি শেয়ার করতে চলে এলাম। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, ছানা দিয়ে অথবা পনির দিয়ে তৈরি এই ল্যাংচা মিষ্টির রেসিপিটি দেখে নেওয়া যাক। পনির দিয়ে তৈরি এই মিষ্টির রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 300 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু হাত দিয়ে ভেঙে নেব, তারপর বেশ সময় নিয়ে হাত দিয়ে একটু ডলে ডলে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হয় এই মিষ্টির রেসিপিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হয়। তো দেখুন বন্ধুরা, এখানে আমি হাতের তালু দিয়ে বেশ একটু সময় নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এরকম ডলে ডলে এর একটা ডো তৈরি করে নেব। এই ডলাটা যদি মসৃণ হয় তাহলে কিন্তু মিষ্টির গায়ে কোনো প্রকারের ক্র্যাক বা ফাটল থাকে না, আর সেক্ষেত্রে মিষ্টিটা তেলে ভাজার সময় অথবা রসের ভেতরে দিলেও কিন্তু ভেঙে যায় না। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। আমার ডোটাও কিন্তু এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। এইবার এর ভেতরে কয়েকটা উপকরণ দিয়ে দেব। তো সবার প্রথমে এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে। 1 চামচ ভরে দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি, আর এখানে লাগছে অল্প একটু বেকিং সোডা বা খাওয়ার সোডা। তো দেখুন এখানে কিন্তু 1 চামচের 4 ভাগের 1 ভাগ আছে। এইবার এই সব উপকরণকে হাত দিয়ে আবারও মেখে নিতে হবে পনিরের সাথে। আবারও একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আর যখন এই সব উপকরণ বেশ ভালোভাবে পনিরের সাথে মেখে নেওয়া হয়ে যাবে, তখন এর ভেতরে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো ঘি। ঘিটা দিলে এটা বেশ সফট হয়, মানে মসৃণ হয়, আর এই পনির বা ছানাটা কিন্তু হাতেও লেগে যায় না, আর প্লেট থেকেও খুব সহজেই ছেড়ে দেয়। এবার ঘি দিয়েও আবারও একবার মেখে নেব। তারপর এটাকে একটা ডোয়ের মতো করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো বন্ধুরা, যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা বাকি কাজটা করে নেব। তো সবার প্রথমে শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য একটা পাত্রে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর যে বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটিরই আরও 1 বাটি জল দিয়ে দিলাম। এই চিনি আর জলটাকে বেশ ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে। আর একবার ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর ভেতরে ফ্লেভারের জন্য দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো। এখানে আপনারা গোটা এলাচও ব্যবহার করতে পারেন একটু মুখ ফাটিয়ে দিয়ে, তো আমি গুঁড়োটাই ব্যবহার করলাম। এবার সব কিছুকে আরও 4 থেকে 5 মিনিট জাল করে নেব, এবং একটা চ্যাটচ্যাটে ভাব আসলে তারপর বন্ধ করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি গাঢ় অথবা খুব বেশি পাতলা হবে না। তো দেখুন এখানে আমাদের শিরাটা রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইড করে নিলাম। এরপর এই চুলোয় দিয়ে দিচ্ছি একটা কড়াই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য, আর এর ভেতরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হতে থাক। এদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ডোটা কিন্তু আগের তুলনায় আরও একটু সফট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প লেচি কেটে নিতে হবে, আর হাত দিয়ে এভাবে ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে এই একই ছানা দিয়ে বা পনির দিয়ে গোলাপ জামুন মিষ্টিও তৈরি করে নিতে পারেন, ছানা জিলাপিও তৈরি করে নিতে পারেন। ছানা জিলাপির রেসিপি আমি আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো আপনারা চাইলে সেখান থেকে দেখেও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে সবগুলো ল্যাংচা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করার জন্য তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, খুব বেশি গরম যেন তেলটা না হয়। এরপর একে একে ল্যাংচা মিষ্টিগুলো সব ছেড়ে দেব। আর দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ল্যাংচা মিষ্টিগুলো ভেঙে যাবে, যেহেতু এই মিষ্টিগুলো খুব নরম হয়। তো এভাবে দেখুন সাইড থেকে অল্প একটু তেল দিয়ে দিতে হবে, আর কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করলে কিন্তু নিচ থেকে ছেড়ে দেবে। আর যখনই একবার এই মিষ্টিগুলো নিজে থেকে ভেসে উপরে উঠে আসবে, তখন এই মিষ্টিগুলো একটা হাতার সাহায্যে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে, এতে করে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রান্না হবে, আর সাইডের রঙটাও খুব সুন্দর আসবে। তো দেখুন বন্ধুরা, এখানে রঙটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রাখতে পারেন, ডার্ক অথবা লাইট। তো আমি একটু ডার্ক করেই নেব, সেজন্য দেখুন এটা রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ডার্ক হয়ে যাবে। এই একইভাবে বাকি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর যে মিষ্টিগুলো ছিল সেগুলো একটা স্পুনের সাহায্যে এভাবে রসের ভেতরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। বন্ধুরা, এরপর এই মিষ্টিগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর যদি না ভেজে
বা আধ ঘন্টা পরেও যদি না ভেজে তাহলে একটু গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে শিরাটাকে গরম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে মিষ্টিগুলো কিন্তু একেবারেই ভিজে গেছে। আমি আপনাদের অবশ্যই তুলে দেখাচ্ছি। তার আগে আজকে এই ল্যাংচা মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলোকে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু ভালো দেখানোর জন্য অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে মিষ্টিগুলো দেখতে অনেকটা ভালো লাগে। তো দেখুন ফাইনালি আমার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখে তো লোভনীয় লাগছেই, খেতে মন চাইছে। তো আমি আপনাদের অবশ্যই একটা মিষ্টি কেটে দেখাবো। তো যদি আপনাদের এই মিষ্টির রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি কেটে দেখাচ্ছি। মিষ্টিগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে, আর একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখে দিলেই কিন্তু জাস্ট মিলিয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।